দুবাই, ব্যাংকক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রওনা দিলাম কম্বোডিয়ার উদ্দেশ্যে ব্যাংকক থেকে। আমরা যাবো হচ্ছে গিয়ে ট্রেনে। ট্রেন এখন এই জায়গাতে প্রায় 3:30টার মতো বাজে। আমরা অপেক্ষা করতেছি সবাই, কিছুক্ষণ পরে স্টেশনের দিকে যাবো। এটা হচ্ছে গিয়ে দুবাই রেস্টুরেন্ট। আমরা এখানে অপেক্ষা করতেছিলাম গাড়ির জন্য, গাড়ি আসবে। এখন অনেক সময় বাকি আছে, এই জন্য আমরা এখানে আড্ডা দিতেছি। পাকিস্তানি 2 ভাই সহ আমরা 2 জন, আমরা টোটাল 4 জন ছিলাম ওই জায়গাতে। অবশেষে আমাদের গাড়ি চলে আসছে, ট্যাক্সি করে আমরা এখান থেকে যাব মাকাচান রেলওয়ে। এটা হচ্ছে থাইল্যান্ডের একটি রেল স্টেশন। ওখান থেকে আমরা টিকিট নিয়ে কম্বোডিয়ার বর্ডার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। দুবাই, ব্যাংকক। অবশেষে আমরা চলে আসছি মাকাচান রেল স্টেশন। প্রায় অনেক রাত, যার কারণে এখানে কোনো মানুষ নেই। টিকিট কাউন্টারও ক্লোজ, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। এখন এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে। ভোরবেলায় ট্রেনটা ছাড়বে, এখনো প্রায় 1-1.5 ঘন্টা মনে হয় বাকি আছে। আমরা আছি এখন ব্যাংকক। অবশেষে আমরা টিকিট নিয়ে নিলাম 2টা মাকাচান রেল স্টেশন থেকে। প্রতি পিস টিকিটের দাম পড়ছে 48 বাত করে। এই ট্রেনটা যাবে ব্যাংকক থেকে লুক বর্ডার পর্যন্ত। তারপরে ওই জায়গা থেকে বর্ডার ক্রস করে গাড়ি নিতে হবে। টিকিট পেয়ে গেলাম। দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা চলে আসছে অবশেষে। এখন আমরা ট্রেনে উঠবো, দেখি সিট কোন জায়গাতে আমাদের। আস্তে আস্তে উঠতেছে আমরা সবাই ট্রেনের ভিতরে। ট্রেনের অধিকাংশ সিটে খালি, যেহেতু আমরা অনেক দূরে যাব, যার কারণে আমরা দেখি একটু পিছনের দিকে গিয়ে বসি। আমাদের অনেক সময় লাগবে। এটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের শহর। এখান থেকে আস্তে আস্তে বাইরে হবে। এখন ট্রেনটা বর্ডার উদ্দেশ্যে রওনা দিয়ে প্রায় 4 ঘন্টা জার্নি মনে হয়। 4 ঘন্টা সময় লাগবে যাওয়ার জন্য। এই কারণে পাকিস্তানি 2 ভাই শুয়ে আছে, আমি আছি, কামরুল আছে, সবাই রেস্ট করতেছি আমরা। এটা আমাদের প্রথমবার কোনো ইন্টারন্যাশনাল ট্রেন নিইনি, যেহেতু আমরা থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক কিছু আমাদের অজানা, দেখি সামনে কি হয়। অবশেষে আমরা গ্রামের দিকে চলে আসছি। প্রায় গ্রামগুলো অনেক সুন্দর, থাইল্যান্ডের গ্রামগুলো অনেক সুন্দর। মনোমুগ্ধ করার মতো পরিবেশ এই জায়গাতে। দীর্ঘ প্রায় 2-3 ঘন্টা এরকম গ্রামের মধ্যে দিয়ে ট্রেনটা যায়। যদিও কম্বোডিয়া বর্ডারে পৌঁছানোর পর একটা দুর্ঘটনা হয়ে যায় আমাদের সাথে। আমাদের 2 জনের কাছে ক্যাশ ডলার না থাকার কারণে ওরা আমাদেরকে ঢুকতে দেয় নাই। পরে আমাদেরকে বলছে যে তোমরা ফ্লাই করে যাও। আমাদেরকে বর্ডার থেকে রিটার্ন করে দিছে।
প্রায় দীর্ঘ 4 ঘন্টা জার্নি করে গেলাম, পুরোটাই বৃথা। পরে আমি টিকিট কাটি, এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। টিকিট করে আমি 2 দিন পরে আমি কম্বোডিয়াতে বিমানে চলে আসি, কোনো উপায় ছিল না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।